যে কি মানবত জীবনযাপন, কি দুর্দশা। এবং শুনলাম আমার কাছে আসলে বিশ্বাস করেন, আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল যে একটা স্বাধীন, একটা সভ্য দেশে এ ধরনের একটা নিয়ম কিভাবে এতদিন ধরে চালু আছে, এটা আমি ঠিক বুঝতেই পারছিলাম না। আমরা ছোটবেলায় দেখতাম যে বাজারে না ওই যে ছাগলের ব্যাপারী থাকে, তারা ছাগলের ব্যাপারী, গরুর ব্যাপারী, মুরগির ব্যাপারী একসঙ্গে কিনে বিয়ে বাড়িতে সাপ্লাই দেয়। এখন আমার কাছে মনে হচ্ছে এই দেশে এখন মানুষের ব্যাপারী আছে, যারা মানুষদেরকে বড় করে বলে তোমার মানুষ থাকবে, আমি তোমাকে মানুষ সাপ্লাই দেবো। ওই ব্যাপারীদের কাছে কিন্তু ওই ছাগল, গরু অথবা মুরগির কোনো স্বাধীনতা নাই। কোন মুরগি কি বলতে পারবে ওই বাড়িতে আমাকে জব করতে নেওয়া যাবে না? বলতে পারবে? পারবে না। আপনারাও পারবেন না। এইটা কোনো কথা হইতে পারে কিনা, এটা আমার আসলে বোঝার মতো একটু আমি উপলব্ধি করতে পারছিলাম না, এটা কিভাবে একটা সভ্য দেশে এই ধরনের একটা বর্বর অসভ্য নিয়ম চলতে পারে। এটা আমার উপলব্ধিতে থাকে না। যারা এই ধরনের নিয়ম করে থাকেন, করেছেন, তাদের মতো ঘৃণিত ওরা আসলে মানুষই না, ওরা মানুষের পর্যায়ে পড়ে না। কিভাবে এই মানুষের বাণিজ্য করতে হবে, মানুষকে নিয়ে বাণিজ্য করতে হবে, এই জিনিসটা আমার কাছে ক্লিয়ার না। আজকে দেখেন একটা 5 তারিখে 5ই আগস্ট সরকারের পতন হয়েছে। এই সরকারের পতনের আন্দোলনে সবাই ছিলেন, আমি মনে করি আপনারা সবাই ছিলেন, আমরা সবাই ছিলাম। আমরা কি একটা সরকার পতন করে আরেকটা সরকার আনার জন্য আন্দোলন করেছিলাম? না, আমরা আন্দোলন করেছিলাম একটা অপব্যবস্থার অবসান ঘটিয়ে একটা নতুন একটা মানবিক ব্যবস্থা চালু করার জন্য। আপনাদের এই আন্দোলন আমি দেখছি, আমি কাগজপত্রগুলি দেখলাম, আপনারা তো অগাস্ট মাসে শুরু করেছেন। তার মানে কি আন্দোলন না? ঠিক অগাস্ট মাসে আপনারা নতুন এই সরকারকে জানান দিয়েছেন যে আপনারা জানুন আমরা কোথায় আছি। এবং আমি তারপরে দেখলাম একবার প্রধান উপদেষ্টা বললেন যে আপনারা সবাই রাস্তায় নামেন না, আন্দোলন করেন না, আমাদেরকে কাজ করতে দেন, আপনাদের যে দাবি দেওয়া আছে সেগুলো আমাদেরকে জানান। আমি দেখলাম আপনারা এর মধ্যে 3বার জানিয়েছেন। আমার প্রশ্ন হলো, আপনার কথা মতো আমরা জানালাম, জানার পর আপনি কি করেছেন? 3বার আপনার অফিস এটাকে গ্রহণ করেছে, রিসিভ করেছে, রিসিভ করার পর আপনি কি করলেন? আপনি কিছুই করেননি। তাহলে আপনি বলছেন যে আপনারা ডিস্টার্ব করেন না, আপনারা কাজ করতে দেন আমাদেরকে। কাজ তো আপনারা করতে পারছেন না। কেন পারছেন না আপনারা কাজ করতে? একটা মানুষ বলছে যে আমাকে গরু ছাগলের মতো ব্যবহার করছেন, আমাকে ফুটবলের মতো লাথি মেরে ফেলে দিচ্ছে, বারবার বলছে আপনার দেশের নাগরিক, আর আপনি হিল্লি দিল্লি করে বেড়াচ্ছেন আর বলতেছেন যে আপনাকে আপনার জানান এক ব্যবস্থা দেবো। ব্যবস্থা তো নিচ্ছেন না। আপনি কেন নিচ্ছেন না? আপনি কেন নিচ্ছেন না? এদেশে যখন আপনি এদেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন, এদেশের প্রত্যেকটা মানুষের সুখ দুঃখ আপনি সমাধান করবেন, এই প্রতিজ্ঞা করে আপনি দায়িত্ব নিয়েছেন। আপনি ওকে করে থাকবেন আর বলবেন যে আমাকে আপনার সমালোচনা করো আর আমি কোনো ব্যবস্থা নেব না। কেন ভাই? আমি কি পাথরের কাছে যে পর্বতের কাছে যে কান্নাকাটি করবো? সেটা তো আমরা চাই না। সেই পর্বত যে নাকি অত উঁচু থেকে মানুষকে দেখতে পারে। আপনি অনেক বড় মানুষ, কোনো সন্দেহ নাই। একটা মানুষ তখনই বড় হয় যখন সে ছোটদের সামান্য ব্যথাকে অনুভব করতে পারে। আপনি কি পারছেন যে ব্যথা অনুভব করতে পারছেন? এটা কিছু হলো যে আমি ওখানে চাকরি করবো, আমার কোনো এমপ্লয়ার নাই। আচ্ছা, অনেকে আমরা একটা প্রযুক্তি দেন যে এই যে ঠিকাদার যারা, এরা না থাকলে আমাদের চাকরিটা কে দিত না হতো, বা এই লোকগুলো তো রাগ করতে দিত, এই লোকগুলো তো লাগবে, এই লোকগুলি ছাড়া তো প্রতিষ্ঠানগুলি চলতে পারতো না। যে লোকগুলি লাগবে সেগুলো নেওয়ার জন্য মাঝখানে একটা মধ্যসত্ত্ব ভূমিকারও থাকে। আমি বুঝি না, আমি এই সরকারের কাছে দাবি জানাবো ভাই যে আপনারা এইগুলি সমাধান করেন, মানুষকে রাস্তায় নামতে বাধ্য করেন না। একটা কথা মাথায় রেখেন, মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন সে কিন্তু সামনের দিকে, সামনে কে দাঁড়িয়ে আছে এটা তাকায় না। এবং একসময় মনে হয়েছিল কিন্তু যে শেখ হাসিনা দেশ থেকে যাবে না, আমারও মনে হয়েছিল, আমিও বিশ্বাস করা ছেড়েই দিয়েছিলাম যে এই দানব কোনদিন বিদায় হবে না। কিন্তু মানুষের যখন পিঠ দেয়ালে থেকে যায়, একজন সাধারণ মানুষ, অনেকগুলি সাধারণ মানুষ একত্র হয়, দানবও পরাস্ত হয়। আপনাদেরকে ভালোবেসে এই সব